বারে আসছি নাস্তা করতে। পাঁচটা সিরিয়া, হ্যাঁ এই বিস্কিটগুলো মজা না। এটা হচ্ছে আমার কর্নেরটা, এটা হচ্ছে আমার, এটা তোমার চকলেটের। এটা হচ্ছে আমার ভিতরে কিছু নাই কি ওই দিনের তো মন। আজকে রান্না করবো গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি করবো। একটু করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, এখন দিব আলুগুলো দিয়ে দেবো। করলা ভাজিটা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো করে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখানে আমি মাছ ভুনা করার জন্য মশলা কষিয়ে নিছি। আর এই যে আমার ভাত প্রায় ফুটে গেছে। আর এই যে এটা হচ্ছে ইটালিয়ান একটা মাছ, স্পিকলা মাছ। এটা আমি ভুনা করবো, ভেজে তারপর ভুনা করবো। এই যে মাছটা একেবারে মুচমুচা করে ভেজে নিচ্ছি। এখন এটা দিয়ে দেবো মশলার ভিতরে। কড়া করে ভাজলে ভুনা করলে ভালো লাগে আমার কাছে। মাছের দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। তো আমি একটু টমেটো দিয়ে দেব, একটা টমেটো কেটে নিছি। মাছের ভিতরে কাঁচামরিচটা দিয়ে দিছি। আর এখন দিব তেলে নেওয়া জিরার গুঁড়া। আমার মাছটা রান্না হয়ে যাবে। তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দেবো, তারপর নামিয়ে ফেলবো আমার মাছ। ভুনা হয়ে গেছে, মাখা মাখা করবো। তো এই যে আমার মাছ ভুনাটা কমপ্লিট। আমার মাছ ভুনাটা কেমন হয়েছে বলবেন। কিন্তু গরুর মাংসটা একবার কষিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম, আরও ভালো করে কষিয়ে নিব, তারপর জলের পানি দিব। যেমন গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু আলু দিব। একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো। আলুটা অবশ্য দিতে চাইনি, তারপর আবার একটু মনে হইলো দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আস্তে করে জাল দিব, কারণ আমাদের বাংলাদেশের আলু খেতে অনেক মজা। এখানকার আলুগুলা একটু বেশি সিদ্ধ হইলে ভালো লাগে না, গলে যায়। আমি কাঁচামরিচটা দিয়ে দিব এখন। তো হইতে থাকে, ঢাকনাটা দিয়ে দিলাম। এই আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখন তেলে না জিরার গুঁড়া দিয়ে দিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো
এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেল, এখন আমার রান্না বান্না সব শেষ। তাই তো রান্না বান্না শেষ, এখন খেতে বসলাম। তাই তো আমার সেই ইটালিয়ান স্পিকলা মাছ ভুনা আর করলা ভাজি। তো এখন খেতে থাকি, ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।